অর্থলগ্নি সংস্থা সাহারার আর্থিক অনিয়মের মামলায় নিউ ব্যারাকপুরে ইডির হানা। বুধবার সকাল 7:30 নাগাদ নিউ ব্যারাকপুরে 175 মেইন রোড ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্ট বি ব্লকে রঞ্জিত ঘোষ নামে এক কর্মীর বাড়িতে হানা দেয় 5 সদস্যের ইডি আধিকারিকের একটি টিম। ইডি সূত্রে জানা গেছে, অর্থলগ্নি সংস্থা সাহারার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নেমে 2015 সালে কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া ডেটা ডিকোড করে আজ দেশের 4 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এদিকে কলকাতায় অর্থলগ্নি সংস্থা সাহারার আর্থিক অনিয়মের মামলায় মুম্বাই, দিল্লি, লখনৌতেও চলছে তল্লাশি। আধিকারিকরা ঠিক কোন কোন অভিযোগে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে এক প্রতিবেশী জানাচ্ছেন, একজন প্রতিবেশী হিসাবে আমি তো এসেছি 2011-তে। তো আমার আগে তো আমার আরও আগে এসছে ওনারা। আমি 2011-তে এসেছি, তখন থেকে চিনি। আমি তো ভাবতাম যে উনি এয়ারপোর্টে কাজ করেন। আমি আজকে শুনছি যে না, উনি সাহারাতে কাজ করতেন। এমনিতে যথেষ্ট ভদ্রলোক, কথাবার্তা ভালো, সবার সঙ্গে মেলনসার, সোশ্যাল ওয়ার্কার। এছাড়া অন্য ব্যাপারে আমি কী বলবো। এবারে ওনার ছেলে আছে, ওনার মিসেস আছে। ছেলের বয়স? তিনজনেরই পরিবার। ছেলে কি করে? ছেলে এখন বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে। বাচ্চা ছেলে, গতবারেই গেছে। আর ছেলে এখানে থাকে না? না। ওনার স্বামী স্ত্রী একসঙ্গে থাকে? হ্যাঁ, স্বামী স্ত্রী একসঙ্গে। কি উনি বাড়ি আছে? রঞ্জিত বাবুর কত বয়স? রঞ্জিত বাবু আমার থেকে জুনিয়র, আমি একটু বলতে পারি। বয়সটা আমি বলতে পারবো না। হ্যাঁ, বাড়িতে আছেন? কেউ নেই এই মুহূর্তে বাড়িতেই আছেন তো? তা আমি বাড়িতে আছি না, সেটা আমি বলতে পারবো না। সকাল কটা নাগাদ আসেন? উনি তো সকাল আমি তো 8টা সাড়ে 8 গেছি, তখন 7:30, 7:30। এর আগে একাধিক অর্থলগ্নি সংস্থার তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার মধ্যে অন্যতম সারদা। এছাড়াও রোজভ্যালি, আইকোর, সানশাইন, ইউরো গ্রুপের মতো অর্থলগ্নি সংস্থাগুলির কাজকর্ম নিয়েও অতীতে তদন্তে নামতে দেখা গিয়েছে ইডিকে।